বৃহস্পতিবার শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরকালীন ভাতা বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে। এই সুবিধার আওতায় আসবেন সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ডরাও। ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। ভাতা বৃদ্ধিতে খুশি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। অবশ্যই, কারণ কিছু তো অন্তত ভেবেছে আমাদের এই সময়টাই, মানে সত্যি কথা, আমাদের যা কাজের চাপ, সেই দিদি এত কিছু ভেবেছে যে 2 লাখ টাকা অন্তত বাড়িয়েছে। এটা চাইবো যে পরবর্তীকালে যেন আবার বাড়ায়, কারণ তখনকার সময়টা আলাদা আর এখনকার সময়টা আলাদা। বাজার মূল্য হিসেবে যদি কিছু দেওয়া হয় সেটার জন্য তাহলে ঠিক আছে। এখনকার বর্তমানে 5 লাখ টাকার মূল্য আছে। 5 লাখ টাকা মানে অনেকটাই। কিন্তু আমাদের যাদের 20 বছর, 25 বছর, 15 বছর চাকরি আছে, তাদের কাছে 5 লাখ টাকা তখন কিছুই থাকবে না। খুশিটা বলে তো আর বোঝানো যায় না। তো যেটা মনে হচ্ছে যে আগামী দিনে আমাদের অবসরকালীনে 5 লক্ষ টাকাটা এটা যথেষ্ট, এবং আগামী দিনে দিদি যা করবেন সেটা আমাদের কথা ভেবে অবশ্যই ভালোই কিছু করবেন। হ্যাঁ, এটা শুনে আমাদের খুবই আনন্দ। যে আগে আমাদের 3 লক্ষ টাকা দেবে বলেছিলেন, তার থেকে আমাদের 5 লক্ষ টাকা হয়েছে। এটা শুনে আমাদের সত্যিই আনন্দিত, আমরা খুবই খুশি হয়েছি। অবসরকালীন ভাতা বৃদ্ধিতে খুশি নন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পার্শ্ব শিক্ষকেরা। তাদের দাবি, বেতন কাঠামো তৈরি করা হোক। বেতন কাঠামো দরকার, যেটা গত 1/3/2024 আমাদের মাননীয় মন্ত্রী বা ফাইন্যান্স অর্ডার যেটা করেছে, গ্রুপ সি গ্রুপ ডিদের যেটা স্টেপ অনুযায়ী বা অভিজ্ঞতা অনুযায়ী আমরা সেই বেতন কাঠামোটা চাইছি। আগে বাঁচবো, তারপরে তো রিটায়ার, তারপরে তো 5 লক্ষ টাকা। তো এটাই আমাদের বক্তব্য। আমাদের একটাই ভালো হতো যে আমাদের বেতনটা অন্তত ঠিক জায়গায় নিয়ে গেলে আমাদের খুব ভালো হতো, যেটা খুবই দরকার। অবসরকালীন ভাতা বৃদ্ধিতে খুশি দক্ষিণ 24 পরগনার অঙ্গনওয়াড়ি কর্মীরাও। ভাতা বৃদ্ধি হলেও সকলেরই দাবি তাদের মূল বেতন বাড়াতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।